এই কি দাদাটা রাগ করে বালিশটাকে বাইরেতেছে কেন? তারপরে দাদাটা সেলাই করে দিল। তো সবাইকে বলছে চলো এটা কি করলো তারা। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো তাহলে সবকিছু বুঝতে পারবে। হে আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো তোমরা দেখো ওরা কি করতেছে। এখন বাজে ঠিক 11টা। এর মধ্যেই তারা চলে এলো, এসে বললো আমরা কি কিছু বানাবো। তারপরে যেহেতু আমাদের বালিশের দরকার তাই মা 4টি বালিশ বানিয়ে নিল। দেখো বলতে দেরি কিন্তু ওরা কাজ করতে দেরি হয়নি। যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে এর জন্য আমরা শর্টকাটে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ প্রথম থেকে দেখাতে পারছি না, আমি বাড়িতে ছিলাম না। হঠাৎ করে বাড়িতে এসে দেখে এই অবস্থা। তো যেহেতু 4টা বালিশ এর জন্য বেশি একটা সময় লাগেনি। তোমরা কমেন্ট করে বলতে পারো 4টা বালিশ কি ভালো হয়েছে না খারাপ। আর তোমরা কিন্তু চাইলে তাদের কাছ থেকে জিনিসগুলি বানাতে পারবে, যেহেতু তারা সবকিছুই বানায়। আর ফাইনালি দেখো তাদের কাজগুলি পুরো কমপ্লিট। আর আমরা রেগুলার কিন্তু তাদের কাছ থেকে আমরা জিনিস বানাই। তোমরা যদি বানাতে চাও তাহলে আমাকে মেসেজ করো, আমি নাম্বার দিয়ে দেবো। আর হ্যাঁ, ওরা কিন্তু শুধু বালিশ না, যা আছে সবকিছু বানায় ওরা। তোমরা আমাকে মেসেজ করলে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। ওরা কিন্তু একদম কম রেটে জিনিসগুলি বানায়। তোমরা একবার চাইলে ট্রাই করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে ফেললাম। দেখো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।